যখন বাচ্চা অবস্থায় থাকি আমরা এক কথা ২-৩ বার জিজ্ঞাসা করি না ভাই? করি। আপনি আপনার বাবার সঙ্গে বেড়াতে বেড়াতে গেছেন বাজার দিয়ে। বাজার যেতে যেতে এক রাস্তার ধারে এক জমিতে একটা বক বসে আছে। তা বাবাকে জিজ্ঞাসা করছেন, "বাবা, এটা কি?" না তো আপনার বাবা বললে, "বেটা, এটা বক।" আবার জিজ্ঞাসা করছেন, "বাবা, এটা কি?" না তো, "বেটা, এটা বক।" আবার জিজ্ঞাসা করলেন যে, "বাবা, এটা কি?" না তো, "বেটা, বক।" আপনি একবার দুবার না ১০ বার বাবাকে জিজ্ঞাসা করলেন, "বাবা, এটা কি?" আপনার বাবা একটাই প্রশ্ন করলে, "এটা বেটা বক।" সেই বাবা বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হওয়ার পরে আপনি হয়তো বাবাকে বাজারে কোনো কাজের জন্য আপনি সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। ওই জায়গায় বকটা বসে আছে। আমরা জানি যে একটা বয়স্ক হয়ে গেলে তখন বাচ্চা ছেলের মতো হয়ে যায়। ওই জায়গায় বকটা বসে আছে। আবার আপনাকে জিজ্ঞাসা করছে বাপে যে, "বেটা, এটা কি বেটা?" তখন আপনি বাবাকে বললেন, "বাবা, এটা বক।" আবার জিজ্ঞাসা করছে, "বাবা, এটা বেটা, এটা কি?" না তো, "বাবা, এটা বক।" আবার জিজ্ঞাসা করছে যে, "বেটা, এটা কি?" তখন আপনি আর না বলে তখন কি বললেন যে, "এই বুড়ো মরে না কেন? একটা কথা কতবার জিজ্ঞাসা করছে?" তাহলে আপনি যখন ছোট ছিলেন তখন ওই জায়গাতেই বকটা বসেছিল। আপনি ১০ বার জিজ্ঞাসা করেছেন, ১০ বারই আপনার বাবা বলেছে। আর আপনি মাত্র দুবার বলি ৩ বেলানে বেলানে আপনি বলছেন বুড়ো মরে না কেন? এই তো আমাদের পরিস্থিতি। এবং আমরা বাবা মাকে ঠিকভাবে আমরা তখন আর দেখি না। বুড়িয়ে গেলে তখন আমরা সব গালাগালি দেই বাবা মাকে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দুনিয়াতে বাবা মাকে সকলেই ভালোবাসবেন। কেন? বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ। এরপরে আর কেউ নয়। সবচেয়ে আগে বাবা মা, তারপরে আপনার আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে আপনার বউ বাচ্চা। আশা করি ভালো থাকবেন।